প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের এটা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা অষ্টম ক্লাস নেব। এই ক্লাস শেষে আমরা যে জানতে পারবো তা হচ্ছে মহাকর্ষীয় বিভব এবং প্রবালের মধ্যে সম্পর্ক এবং গাণিতিক সমস্যা এবং তার সমাধান সম্পর্কে আমরা আলোচনা করব। গত ক্লাসে বাড়ির কাজ আমরা একটা তোমাদের কাজ দিয়েছিলাম, আশা করি তোমরা সকলে করেছো। তারপরেও সেই কাজটি যারা করতে পারোনি তারা একবার একটু দেখবে। 4000 কেজি ভরের একটি মহাশূন্যযান ভূপৃষ্ঠ হতে 11.2 কিলোমিটার পার সেকেন্ড মুক্তিবেগে যাত্রা শুরু করে চাঁদে পৌঁছালো। তারপর চন্দ্র ভ্রমণের অভিযান শেষ করে চন্দ্রপৃষ্ঠ হতে সেখানকার মুক্তিবেগে যাত্রা শুরু করে পৃথিবীতে ফিরে আসলো। চাঁদের তুলনায় পৃথিবীর ভর 81 গুণ এবং ব্যাসার্ধ 4 গুণ। ভূপৃষ্ঠের অভিকর্ষ স্তর 9.8 মিটার পার স্কয়ার সেকেন্ড এবং পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার যদি হয় তাহলে চন্দ্রপৃষ্ঠের মুক্তিবেগ নির্ণয় করো। আমাদের এই প্রশ্নটা ছিল, আশা করি তোমরা সকলে পেরেছো। তারপর আমি তোমাদের এটার সমাধান একটু করে দিচ্ছি। এখানে দেওয়া আছে পৃথিবীর মুক্তিবেগ ভি 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটাকে কিলোমিটার পার সেকেন্ডকে আমরা মিটার পার সেকেন্ড করে নিলাম 10⁻³ অর্থাৎ 1000 দ্বারা গুণ করে। পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড। পৃথিবীর ব্যাসার্ধ আছে 6400 কিলোমিটার। 6400 কিলোমিটারকে আমরা মিটার করে নিলাম 10⁻³ দ্বারা গুণ করে, অর্থাৎ 1000 দ্বারা গুণ করে আমরা এটাকে মিটার করে নিলাম। চন্দ্রের ভর, মনে করি চন্দ্রের ভর এই জন্য দিলাম, ব্যাসার্ধ পৃথিবীর ভরকে আমরা যেহেতু আর্থ তাই দিলাম। তাহলে এখানে আমাদের বলা আছে, প্রশ্নে বলা আছে যে পৃথিবীর ভর হচ্ছে চন্দ্রের ভরের 81 গুণ। তাহলে 81 ইন্টু এবং ব্যাসার্ধ দেওয়া আছে 4 গুণ, তাহলে আর ই সমান 4 RM। অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে চাঁদের ব্যাসার্ধ 4 গুণ 4 RM। এই দুটো শর্ত আমাদের দেওয়া আছে। এবং আমরা জানি যে মহাকর্ষীয় দুর্বকের মান জি সমান 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার স্কয়ার কেজি। এবং আমাদের বের করতে হবে চন্দ্রপৃষ্ঠের মুক্তিবেগ ভিএম এর মান আমাদের বের করতে হবে। আমরা জানি মুক্তিবেগের যে রাশিমালা, সেখান থেকে আমরা জানি যে ভি সমান √GM/r। তাহলে এখানে আমরা পৃথিবী পৃষ্ঠের জন্য দিলাম ভি সমান √2g। জি হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এটার মান অপরিবর্তিত থাকবে, কাজে 2g এটা ধ্রুবক। এম এর জায়গায় হবে এমই এবং আর এর জায়গায় আর ই, আর্থের জন্য আমরা এটা ব্যবহার করলাম। এবং এই একই রকম ভাবে চাঁদের জন্য আমরা কি ব্যবহার করতে পারি, চাঁদের ভর বাই চাঁদের ব্যাসার্ধ RM। তাহলে আমরা যদি যে কোনোটা দিয়ে যে কোনোটাকে ভাগ করতে পারি, এখানে VM/VE অর্থাৎ চাঁদের মুক্তিবেগ কে ভাগ করা হয়েছে পৃথিবীর মুক্তিবেগ দ্বারা, VM/VE এই দুইটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো আমরা, এই √, তো থাকবে 2GM/RM। তাহলে এখানে আর ইটা উপরে যাবে, আর ইটা উপরে যে 2GME এটা নিচে আসবে, তাহলে 2G কাটা যাবে। এবং এইখানে যদি আমরা এই মানগুলো ব্যবহার করি, এমির মান এমই এবং RE এই দুটো মান যদি আমরা ব্যবহার করি, পূর্বে দেখে আসছি যে একটা 81 গুণ আর একটা 4 গুণ, তাহলে সেই মানগুলো ব্যবহার করে ক্যালকুলেশন করলে আমরা পাবো 2/9। এই অংশটার মান পাবো আমরা 2/9। তোমরা এই মান দুটো ব্যবহার করে যেগুলো কাটা যায় সেগুলো কেটে এই মান এমই এবং RE মানটা ব্যবহার করবে, তাহলে দেখবে যে 2/9 আসবে। তাহলে ভিএম কত, ভিএম হচ্ছে 2/9 ইন্টু ভি। 2/9 ভির মান আমাদের দেওয়া আছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এই মানটা দিলে এবং এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 2.49 কিলোমিটার পার সেকেন্ড। এবার আমরা আসি মহাকর্ষীয় বিভব এবং প্রাবল্যের মধ্যে সম্পর্ক। আমরা মহাকর্ষীয় প্রাবল্যের সংজ্ঞা আমরা জানি, পূর্বে পড়ে আসছি যে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে
একক ভরের কোনো বস্তু স্থাপন করলে বস্তুটির যে আকর্ষণ বল অনুভব করে তাকে মহাকর্ষীয় প্রাবল্য বলে। মহাকর্ষীয় ক্ষেত্র এটা সাধারণত অসীম পর্যন্ত বিস্তৃত। যে কোনো একটা বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র ভিতরে কোনো একটা যদি একক ভরের বস্তু আনি, সেটি যে বল অনুভব করবে ওই মহাকর্ষীয় ক্ষেত্রের দরুন ওই বস্তুটির উপরে একটি আকর্ষণ বল অনুভব করবে। যে আকর্ষণ বল অনুভব করবে সেটি হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। মনে করি এম ভরের একটি বস্তুর ভারকেন্দ্র থেকে আর দূরত্বে এম ভরের আর একটা ছোট বস্তু আছে, অর্থাৎ ভারকেন্দ্র থেকে এম ভরের আর একটা ছোট বস্তু আছে। তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল হবে মহাকর্ষ সূত্র অনুসারে এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার, এটা আমরা সবাই জানি। এবার ছোট বস্তুটির ভর একক হলে আকর্ষণ বল হবে প্রাবল্য। এখানে বলা আছে যে একক ভরের কোনো বস্তু, তাহলে এম এর মানটা হবে কত, ছোট হাতের এম এর মানটা হবে 1। তাহলে সেই ক্ষেত্রে এই আকর্ষণ বলটা হয়ে যাবে প্রাবল্য। সেই প্রাবল্যের মানটা কত, জি এম বাই আর স্কোয়ার, এই ছোট হাতের এমটা হয়ে যাবে 1। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, এটা পেলাম আমরা মহাকর্ষীয় প্রাবল্য। এবার আমরা আসি মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব কি, অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে সম্পাদিত কাজকে মহাকর্ষীয় বিভব বলে। পূর্বে আমরা পড়ে আসছি যে আমরা জানি যে মহাকর্ষীয় ক্ষেত্রের সীমা হচ্ছে অসীম পর্যন্ত, অর্থাৎ কোন পর্যন্ত আমরা জানি না, এই জন্য অসীম পর্যন্ত ধরা হয়। তাই অসীম দূরত্ব থেকে আনতে হবে কোনো একক ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দু আনতে। তাহলে যে পরিমাণে কাজ করতে হবে আনতে, তাহলে সেই পরিমাণে কাজটাকে বলবো আমরা মহাকর্ষীয় বিভব। এই মহাকর্ষীয় বিভবের রাশিমালা আমরা দেখে আসছি যে বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভবের মান ভি সমান মাইনাস জি এম বাই আর। আর হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব, জি মহাকর্ষীয় ধ্রুবক আর এম হচ্ছে ভর। তাহলে এখানে আমরা যদি এই যে সমীকরণটাকে আমরা ডেরিভেটিভ করব, অর্থাৎ ব্যবকলন করব। ব্যবকলন যদি করি কারের সাপেক্ষে, আর এর সাপেক্ষে যদি ব্যবকলন করি, তাহলে কি পাবো, ডিভি বাই ডি আর। এটাকে আর এর সাপেক্ষে ব্যবকলন করলাম, ডিভি বাই ডি আর সমান, এখানে জি আর এম হচ্ছে ধ্রুবক, মাইনাস জি আর এম ধ্রুবক, তাহলে এটা মাইনাস জি এম থেকে যাবে। এবং আর কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আসবে 1/r²। তাহলে আমরা পেলাম জি এম বাই, অর্থাৎ এখানে একটা যেহেতু r⁻⁻1 আসবে, r⁻⁻1 আমরা ডেরিভেটিভের নিয়ম অনুসারে কি জানি যে -1টাকে বামে আসবে, অর্থাৎ x⁻n ডি বাই ডিএক্স x⁻n n x n-1। কাজে r⁻⁻1 কে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে ডেরিভেটিভ করলে -1টা বামে চলে আসবে, তাহলে মাইনাসের সঙ্গে এই মাইনাসটা চলে যাবে। তাহলে থাকবে r⁻⁻1 এবং আর একটা -1, তাহলে -2 হবে। এই -2টাকে যদি আমরা লিখি তাহলে 1/r² লিখতে পারি, তাহলে এটা জি এম বাই আর স্কোয়ার। তাহলে এই যে জি এম বাই আর², এইটাই হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে আমরা দেখে আসছি যে 1 নং সমীকরণে ই সমান জি এম বাই আর²। তাহলে জি এম বাই আর² কে আমরা কি লিখতে পারি, ই লিখতে পারি। অর্থাৎ কি বলতে পারি, ই সমান মাইনাস ডিভি বাই ডি আর। এখানে একটা এখানে মাইনাস চিহ্ন নাই, কিন্তু একটা মাইনাস চিহ্ন দিতে হবে, কেননা বিভব এবং প্রাবল্যের মান পরস্পর বিপরীতধর্মী। বিভব এবং প্রাবল্য, অথবা এখানে বিভবের এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক ই ইর সাথে, অর্থাৎ দূরত্ব বাড়ার সাথে সাথে ইর মান হচ্ছে কমতে থাকবে। এই জন্য এখানে একটা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে। বিভব এবং প্রাবল্য হচ্ছে বিপরীতধর্মী, তাই আমরা ই সমান মাইনাস ডিভি বাই ডি আর লিখতে পারি। তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, এটা তোমরা বাড়িতে সবাই চেষ্টা করবে। একটা সৃজনশীল প্রশ্ন, 4000 কেজি ভরের একটি মহাশূন্যযান ভূপৃষ্ঠতে 11.2 কিলোমিটার পার সেকেন্ড মুক্তিবেগ দিয়ে যাত্রা শুরু করে চাঁদে পৌঁছালো। তারপর চন্দ্র ভ্রমণের অভিযান শেষ করে চন্দ্রপৃষ্ঠতে সেখানকার মুক্তিবেগে যাত্রা শুরু করে পৃথিবীতে ফিরে আসলো। চাঁদের তুলনায় পৃথিবীর ভর 81 গুণ এবং ব্যাসার্ধ 4 গুণ। ভূপৃষ্ঠের অভিকর্ষ স্তর 9.8 মিটার পার স্কয়ার সেকেন্ড এবং পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। এখানে আমাদের পথে দেখাতে হবে মহাকর্ষীয় বিভব কি। আমি আশা করি যে এইমাত্র আলোচনা করেছি, তোমরা মহাকর্ষীয় বিভব পারবে। মহাকর্ষীয় ধ্রুবক এর মান 6.673 × 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার স্কয়ার। কেজি বলতে কি বোঝায় এটাও আশা করা যায় তোমরা পারবে। তোমাদের এই মহাকর্ষীয় ধ্রুবকের মান সম্পর্কে আমরা প্রথম দিকের ক্লাসে আলোচনা করেছি। চন্দ্রপৃষ্ঠের মুক্তিবেগের মান নির্ণয় করতে হবে, এটা আমরা মান নির্ণয়টা করেছি। তোমরা আজকের সমাধান প্রথমটা দেখবে,
যে এই গ দাগটা আমরা করে আসছি চন্দ্রপৃষ্ঠে মুক্তিবেগের মান। আর ঘ দাগে বলা আছে যে ভূপৃষ্ঠ ছেড়ে যাবার সময় মহাশূন্য যানের গতিশক্তি চন্দ্রপৃষ্ঠ ছেড়ে যাবার সময় মহাশূন্য যানের গতিশক্তির সমান হবে কি, এই সম্পর্কে গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে ভূপৃষ্ঠ থেকে যখন ছেড়ে যাবে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে যখন মহাশূন্য যানটি ছেড়ে যাবে তার যে গতিশক্তি থাকবে এবং চন্দ্রপৃষ্ঠে যখন ছেড়ে আসবে তার যে গতিশক্তি, এই দুইটা কি সমান হবে নাকি হবে না, এই সম্পর্কে আমাদের গাণিতিক বিশ্লেষণ করে দেখাতে হবে। আশা করা যায় তোমরা এই প্রশ্নটার উত্তর দিতে পারবে। তোমরা বাসায় বসে এই প্রশ্নটা চেষ্টা করবে এবং কমেন্টে জানাবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ।